পৌঁছে গেছি সেবক রোড। তিস্তা শুকিয়ে গেছে, তিস্তায় কোনো জল নেই। এখন আমরা তিস্তা ব্রিজের উপর চলে এসেছি, সব এখন লাইন আপ করে দাঁড়িয়ে আছে। মনেশ্বর মায়ের মন্দির। হ্যালো গাইস, গুড মর্নিং। আর আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে গ্যাংটকের দিকে রওনা দিয়ে দেবো। লাগেজগুলো সব বাঁধা হয়ে গেছে, সব এখন টি ব্রেক নিচ্ছে, মর্নিংয়ের টি ব্রেক। সুদেব গাড়ির চাকায় জল দিচ্ছে। আমরা বেরাবো, রেডি রেডি। আমার চাটাও আছে এখানে, এই যে খেয়েই বেরিয়ে যাবো। এই সুদেব গাড়ির চাকাগুলোকে জল দিচ্ছে, খুবই ভালো, কারণ ওই আমাদের কাছে হিরো এখন। চলো এবার যেতে যেতে রাস্তায় হর হর মহাদেব। এখান থেকে আর শিলিগুড়ি মাত্র 68 কিলোমিটার। ইসলামপুর থেকে বেরিয়ে গেছি এখন আমরা। দেখি কতক্ষণে পৌঁছাই আমরা গ্যাংটকে। ফাইনালি চলে এসেছি সেবক রোড। আর মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা, তারপরে আমরা টাচ করব, পাহাড় টাচ করে ফেলবো তার কিছুক্ষণের মধ্যেই। জিপিএস লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর সোজা রাস্তা সেবক রোড। এই দুদিকে ঘন জঙ্গল, জঙ্গলে হাতি আছে, যখন তখন রাস্তা পারাপার হয়, কিন্তু আমার চোখে এখনো পর্যন্ত কখনো পড়িনি। 9-10 বার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। তবে আছে, হাতি আছে। ঘন জঙ্গল, দুপাশে দেখো ঘন জঙ্গল, আর খুব সুন্দর রাস্তা। আমরা এগিয়ে যাই এই রাস্তা দিয়ে। তো চলো তোমরা দেখো আর আমরা যাই। করে ফেলেছি পাহাড়, ও মাই গড, দেখতে পাচ্ছ সামনে। এই জিনিসটার জন্য অপেক্ষা করে থাকা, ও মাই গড। মানে যারা পাহাড় প্রেমিক তারা পাহাড়ে আসবেই আসবে, সে যত দিন হোক না কেন, যতক্ষণ লেট হোক না কেন, পাহাড়ের একটা মায়া। ও মাই গড, ও মাই গড। ফাইনালি আমরা অনেকটা চলে এসেছি পাহাড়ে উঠে। দেখতে পাচ্ছ এই দিকটা তিস্তা, এই দিকটা পাহাড়, আর এই সাইডে আমাদের লাইন আপ করা আছে সব। দেখো খুব উত্তেজিত। আর এসছে, কতবার এসছিস ভাই? ওরকম গোনাগুনি আছে, কতবার এসছি, অনেকবার। এখন শুধু স্টাইল হবে। নিজেকে না বিশাল বড় একটা ইয়ে মনে করে, মানে হিরো। 6-7 জোড়া সানগ্লাস আসছে। সাউন্ডে আসবে না তো, সব আসবে সাউন্ড, তুই বল না। 6-7 জোড়া সানগ্লাস নিয়ে এসছি। এক একটা টাইমে এক একটা পরে ভিডিও হবে, ব্লগ হবে। তবে পাহাড়ের ভিডিও একটা আলাদা মায়াময়ী ভিডিও, এত সুন্দর লাগে। আর ব্যাকগ্রাউন্ডটা বিউটি আর বিউটি। আর ওইদিকে তো সবাই জল খাওয়া দাওয়া করছে, চা খাচ্ছে, সব লাইন আপটা দেখো, খুব এনজয় করছি। করণেশ্বর মায়ের মন্দির। তো এটাই করণেশ্বর মায়ের মন্দির। জয় মা, জয় মা। ভালোভাবে রাইডটা করি, তোমার আশীর্বাদে যেতে থাকি। ফাইনালি চলে এসেছি তিস্তা ব্রিজের উপরে। দেখো তিস্তা ব্রিজের উপরে আমরা সবাই চলে এসেছি, খুব ভালো লাগছে। তো এখন আমরা তিস্তা ব্রিজের উপর চলে এসেছি, সব এখন লাইন আপ করে দাঁড়িয়ে আছে। এখান থেকে এখনই বেরিয়ে যাব। এইখানে দাঁড়ানোর কারণ সব ছবি ফবি তোলা হলো, এই কারণে এখানে দাঁড়ানো হলো। আর এইদিকে তিস্তা শুকিয়ে গেছে এখন। যখন বর্ষাকাল থাকে এখানে পুরো খুব সুন্দর লাগে, জলটা পুরো গ্রিন হয়ে থাকে, খুব ভালো লাগে। ওকে, এখন আমরা গ্যাংটকের দিকে রওনা দেবো। তো চলো যাওয়া যাক। বেরিয়ে পড়লাম, এখন আমরা গ্যাংটকের দিকে রওনা দিয়ে দিলাম। সব যাচ্ছে, সব রাইডার বন্ধুরা আগে। এখন বাঁদিকে তিস্তা, ডান দিকে পাহাড়, বাঁদিকে তিস্তা, ডান দিকে পাহাড়, এইভাবেই যেতে হবে। চলো ফাইনালি গাইজ আমরা গ্যাংটকে পৌঁছে গেছি।
ওকে জঙ্গলে পড়ে আছি। সবার খুব অবস্থা খারাপ, পিঠে ব্যথা, কারণ আমরা অনেক কষ্ট করে এসেছি। আর অসংখ্য ধন্যবাদ সুজয়কে। সুজয় রুমটা বুক করেছিল, একটু আগেও বকা খেয়েছে আমার কাছে, কিন্তু বকা খাওয়ার ও কাজ করেছিল তার জন্য। কিন্তু এখন ঠিক আছে। মানুষটাকে একবার দেখে নাও। আর সবাই মোটামুটি পৌঁছে গেছি, সবাই পৌঁছে গেছি। এইখান থেকে জাস্ট অনলি 30 সেকেন্ড, এখান থেকে মাত্র 30 সেকেন্ডের রাস্তা হোটেল, আর সব গাড়িগুলো পার্কিং এখানেই করা থাকছে। তো চলো টাটা।